2026 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর 5টি নির্বাচনী আসনে ব্যাপক প্রচারণা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরসিংদী সদর 1 আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। এ আসনে জামায়াতে ইসলাম থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ইব্রাহিম ভূঁইয়া। তিনিও এলাকায় সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নরসিংদী 2 পলাশ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ক্ষমতায় গেলে নরসিংদীতে তিনি একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী সারোয়ার তুষার এবং জামায়াত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরসিংদীর 3 শিবপুর আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে শিল্পপতি মঞ্জুর এলাহী এবং 10 দলীয় জোটের পক্ষ থেকে রিকশা মার্কার প্রার্থী ওয়াহেদ হোসেন ভূঁইয়া প্রচারণা চালাচ্ছেন। নরসিংদী 5 রায়পুরায় বিএনপির প্রার্থীর সমর্থনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 21 জানুয়ারি 2026 তারিখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নরসিংদীর 5টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। জেলায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালাও হয়েছে। কোনো প্রার্থী নির্বাচনী এলাকায় অস্ত্রধারীদের গ্রেফতার না করা হলে নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত হবে না বলে অভিযোগ তুলেছেন। নির্বাচন ও সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে নরসিংদীতে ভোট ক্যারাবন প্রচারণা চালাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নরসিংদীতে নির্বাচনী মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন এবং ফ্যাসিবাদ ঠেকাতে ও গণ অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে 5 আগস্ট 2024-এর পর থেকে নরসিংদীর সবকটি আসন বর্তমানে শূন্য রয়েছে। 2026 সালে এই নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। নরসিংদী থেকে চ্যানেল খবর বাংলা, মাসুদ মোল্লা।